সালামু আলাইকুম। আমি অমিত হাসান। আপনারা দেখছেন জুবাইর এগ্রো। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে ধান দেখতে যাওয়া পার্ট 3 ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। আর এই ধানে কি কি পরিচর্যা করা হয়েছে, কি দেওয়া হয়েছে, কি সার দেওয়া হয়েছে, কি বীজ দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সব এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে কালকে। ইনশাল্লাহ এই ভিডিওটা দিব। তো অবশ্যই আপনারা আমার সাথে এই চ্যানেলে যদি পেজ থেকে দেখেন তো অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন যাওয়া যাক ধানের উপরে। আর যেতে যেতে ছোট্ট কিছু কথা বলবো, অবশ্যই সেগুলো শুনবেন, সেটার উত্তর অবশ্যই কমেন্টসে জানাবেন। চলে আসলাম আমাদের উপরে, সামনেই ভুঁই। তো যেটা বলতে চেয়েছিলাম, কারা কারা 20 বছরের নিচে অথবা 20 বছর কে কে বিয়ে করেছো, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর কে 16, 17 অথবা 18 বছর বয়সে বিয়ে করেছো অবশ্যই জানাও। বেসিক্যালি 16, 17 এর ভিতরে কে কে বিয়ে করেছো, মেয়ে 16, 17 আর পুরুষ 20 বছর বা 21 বছর, কে কে বিয়ে করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো চলো যাওয়া যাক ভাই। তো একটু ধান যদি দেখাই যে আমরা কোথায় এসেছি, তো পানিও আছে অবশ্য, অনেক পানি, পাওয়া যাচ্ছে না। এই সামনে ভুঁই, যদি দেখাই 1 মিনিট। এই যে এইখানে ভুঁই, এই ভুঁইটার এই ভুঁইটার পরে ভুঁই আমাদের। তো যেতে পারলাম না, পানি অনেক। তারপরে দেখি যাওয়া যায় নাকি। আসলে অনেক পানি তো, পানি হয়তো দিয়েছে মোটর দিয়ে, যে কারণে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও যাব আমি আপনাদের সুবিধার্থে। তো চলে আসলাম ভুঁয়ে। এই যে ভুঁই, কাঙ্ক্ষিত ভুঁই আমাদের। ইনশাল্লাহ এবার ধানটা অনেক ভালো হয়েছে। তো দেখেন কত সুন্দর হয়েছে ধানটা। ওই যে অন্ধকার হয়ে গেছে। তো এখন যে ভুঁইটা দেখতেছেন, এটা হচ্ছে আমার পাশের একটা ভুঁই। তো এইখানে কি পরিমাণ পোকা লেগেছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এত পরিমাণ পোকা লেগেছে এখানে যে বলাই বাহুল্য, অনেক পোকা। তো এটা কিসের জন্য লেগেছে, এটা সে বিষ দিতে দেরি করেছিল, সেই জন্য এটা এরকম হয়েছে। তো অবশ্যই আপনারা যারা ধান চাষ করবেন টাইম টু টাইম বিষ দেওয়ার চেষ্টা করবেন, সেটা যে কোনো বিষ হতে পারে। তো আমি বলেছিলাম, তো এইটা নিয়ে কালকে ইনশাল্লাহ ভিডিও আসবে, কি কি বিষ দিতে হবে, কি কি সার দিতে হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ওর অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।